নমস্কার দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডার গণ, আপনাদেরকে বলেছিলাম যে 23শে জুন দিয়ে ঘোষণা করবে রাজ্য সরকার। সেই মতো আজকে আবারও বলছি, আগামীকাল সোমবার দিয়ে ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে খবর উঠে আসছে, আপনাদেরকে এর আগেই আমি বলেছিলাম যে 23শে জুন দিয়ে পাবেন। আবারও বলছি, আগামীকাল দিয়ে ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারী মহলের মতে নেতাজি সুভাষ পশ্চিমবঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে বক্তব্য রাখতে পারেন উনি, এবং সেই বক্তব্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটা ইঙ্গিত দিতে পারেন। তবে যেহেতু আদালতের নির্দেশ কার্যকর করতে এখনো রাজ্য সরকারের হাতে কয়েকটা দিন সময় রয়েছে, তাই এই বিষয়টা একটু দেখে শুনে এগাতে চাইছে অর্থ দপ্তর। এবং যে খবর উঠে আসছে নবান্ন সূত্রে, যে দেশের সর্বোচ্চ আদালতে দিয়ে দেওয়া সংক্রান্ত নবান্নের সূত্র থেকে যে খবর আসছে, সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, দেশের সর্বোচ্চ আদালতে দেওয়া ডিএ সংক্রান্ত নির্দেশ সঠিকভাবে বিশ্লেষণ করার যে আবেদন করার কথা ভেবেছিল রাজ্য সরকার, মডিফিকেশন পিটিশন, তার থেকে সরে আসছে, পিছিয়ে এসেছে। আর অর্থ দপ্তরের একটি সূত্র জানিয়েছে, বকেয়া দিয়ে দেওয়ার জন্য আর্থিক সংস্থানের বিষয়ে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। যতক্ষণ না সেই টাকাটা সম্পূর্ণ জোগাড় হচ্ছে, এ বিষয়ে রাজ্য সরকার কোনো বিবৃতি দেবে না। সিদ্ধান্ত কার্যকর করার সময় এলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে। আপাতত রাজ্য সরকার সেই বিজ্ঞপ্তি প্রকাশের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। আশা করা যায় আগামীকাল সোমবার অনেকটাই পরিষ্কার হতে পারে। আশা করা যাচ্ছে আগামীকাল সোমবার হয়তো বিজ্ঞপ্তি প্রকাশও হতে পারে, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা বার্তা দেবেন 25% বকেয়া দিয়ে নিয়ে। সবাই আমরা হোপফুল। এখন দেখা যাক, কালকে সোমবার সেই খবরের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো এবং আপনাদেরকে আপডেট দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।